সালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন সকলকে জানা আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত ভাই, মা ও বোন দীর্ঘদিন ধরে অ্যালার্জির রোগে ভুগছে। বহু ডাক্তার চিকিৎসা করেছেন, বহুত ওষুধ খেয়েছেন, কিন্তু আপনার চুলকানি বা অ্যালার্জি রোগ থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাননি। তাদের জন্য আজকে এই ভিডিওটা আমার বানানো উদ্দেশ্য। আজকে এই ভিডিওতে আলোচনা করব অ্যালার্জি মানুষের কেন হয়, অ্যালার্জির লক্ষ্যটা কি, কিভাবে আপনি বুঝবেন যে আপনাকে অ্যালার্জি হয়েছে, এবং অ্যালার্জি হলে আপনি কি করবেন, এই বিষয়ে আপনার সম্মুখে আজকে ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক বন্ধু, অ্যালার্জি মানুষের শরীরে ত্বকের ওপরে, পেটে, পিঠে বিভিন্ন রকম ডাড়া কাটা মতন দাগ হয়, ফুলে ওঠে, অনেক সময় চুলকাতে চুলকাতে রক্ত পর্যন্ত বাইর হয়ে আসে। ঠিক তদ্রূপভাবে অনেক সময় দেখা যায় মানুষের নাকের ভেতরে প্রচুর চুলকায়, চুলকাতে এমনকি নাক দিয়ে কাঁচা পানিও বাইর হয়ে আসে। অনেক সময় শ্বাসকষ্ট হয়, এমনকি চোখেরও অ্যালার্জি হয়। অনেক সময় চোখ চুলকোয়, চোখ দিয়ে নোংরা বাইর হয় এবং চোখ দিয়ে পানি বাইর হয়, এবং অনেক সময় কানের ভেতরেও অ্যালার্জি হয়, কানের একদম ডিবে ভেতরে চুলকোয়, সেখানে আঙুলও যায় না অনেক সময়। ঠিক তদ্রূপভাবে রাত্রে শোয়ার সময় অনেক সময় হাসি হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, বুক ধড়পড় করে, অনেক সময় সর্দিতে গলা জাম হয়ে যায় অ্যালার্জির কারণে। এই সমস্ত লক্ষণ যদি আপনার ভেতরে থেকে থাকে, তখন আপনি মনে করবেন যে আপনার অ্যালার্জি রোগ হয়েছে বা হতে যাচ্ছে। আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন, অথবা আপনি চিকিৎসা করবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা হবেন। ইনশাল্লাহ আপনি যদি ট্রিটমেন্ট নেন, চিকিৎসা হন, দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। তো অ্যালার্জি হলে আপনি বাড়িতে বসে যদি আপনি নিজেই ট্রিটমেন্ট করেন, ঘরোয়া ঔষধের মাধ্যমে অ্যালার্জি রোগ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। ইউনানি ওষুধের ভেতরে লেখা আছে আমরা এই অ্যালার্জি রোগের আমরা কিছু ঔষধ তৈরি করে থাকি। অ্যালার্জি রোগের যে সমস্ত ঔষধগুলো আমরা তৈরি করে মানুষকে দেই, সেইগুলো আজকে আমি আপনাদের ভিডিওর মধ্যে আমি দেখাবো আমরা কি কি দিয়ে ঔষধ তৈরি করে থাকি অ্যালার্জি রোগের জন্য। তো আসুন, আজকে আপনাদের সম্মুখে আমি সেই গাছগুলো নিয়ে এসেছি। এই গাছগুলো দিয়ে আমি ঔষধ তৈরি করে থাকি অ্যালার্জির জন্য। তো এই অ্যালার্জি রোগের জন্য যে সমস্ত জড়িবুটি গাছগুলো আমি আপনাদের সম্মুখে দেখাবো, এইগুলো যদি সঠিকভাবে আপনারা তৈরি করতে পারেন, তৈরি করে যদি খেতে পারেন, 3 থেকে 4 দিন, জোর 7 দিন আপনি খাবেন, আপনার যত কঠিন, যত জটিল অ্যালার্জি রোগ থাকুক না কেন, ধীরে 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 আপনার অ্যালার্জি রোগ আপনার থেকে বিদায় নেবে। আরো একটা, যে অ্যালার্জি রোগ কিসের থেকে হয়, কিছু খাদ্য খোরাকের মধ্যে থেকে অ্যালার্জি রোগ দেখা যায়। যেমন যেমন চিংড়ি, ক্যাকড়া, গরুর দুধ, বাদাম, সয়াবিন, আপনার কিছু খাদ্য ফলের ভেতরে এমন আছে যেমন আনারস, কলা, বা কিছু রঙিন সবজি, টমেটো, বেগুন, এই সমস্ত খাদ্য থেকে অনেক সময় মানুষের অ্যালার্জি রোগটা হতে পারে। তো যাই হোক, যদি আপনি অ্যালার্জি রোগী হয়ে থাকেন বা আপনার ভেতর যদি অ্যালার্জি থাকে, তো আপনি কিভাবে ঔষধ তৈরি করবেন এবং সে কিভাবে খাবেন, সেগুলো আপনাকে আজকে আমি এই ভিডিওর মধ্যে আমি দেখাবো। তো দেখেন, আমি এই ঔষধগুলো নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। এটা হলো হলুদ, কাঁচা হলুদ। এটার নাম হলো কালমেঘ। ভালো করে চিনে রাখবেন দর্শক। এটার নাম হলো চিরতা। এটা দেখতে পাচ্ছেন নিমের পাতা, নিম পাতা।
এটা দেখতে পাচ্ছেন গুলঞ্চ, গুলঞ্চ। এটা হলো তুলসী, আপনারা চেনেন, অনেকের বাড়িতে এটা থাকে, বিশেষ করে আমার হিন্দু ভাইদের বাড়িতে, প্রত্যেক বাড়িতে আছে, আমার মুসলমান ভাই বা বাড়িতেও অনেকটা আছে লাগানো, গাছটা বাড়িতে লাগানো হয়। আর একটা হলো বরুই পাতা, যেটাকে আমরা কুলের পাতা বলি আমরা জানি, বরুই পাতা নাম, এটা কুলি পাতা, অনেকে কুলি পাতা বলে। তো এই আপনাদেরকে 7টা প্রাকৃতিক ঔষধ আপনাদেরকে দেখালাম, এইগুলো প্রয়োজন মতন আপনারা নেবেন, ভালো করে ধুয়ে নেবেন, নেওয়ার পরে পাটায় পিস করবেন, বাটবেন, বেটে রস বাইর করবেন। রস বাইর করার পরে অল্প পরিমাণ আখের গুড় দিয়ে মিক্স করে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 4 চামচে 2 চামচ করে আপনারা খাবেন। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি এটা করে খান, আপনার যত রকম কঠিন অ্যালার্জি থাকুক না কেন, চুলাতে আপনার ঘা হয়ে গেছে, রক্ত বাইরে হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, আপনি অস্বস্তি বোধ করছেন, আপনি এই ঔষধটা খান তৈরি করে, ইনশাল্লাহ দেখবেন আপনার থেকে চিরতরের জন্য আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার থেকে অ্যালার্জি আর অ্যালার্জি বলে কোনো রোগ আপনার শরীরের ভেতরে থাকবে না, আপনার রক্তকে একদম পুরো শরীর ফিল্টার করে দেবে। আমরা এই ওষুধটা কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে সব ওষুধ রাখা আছে আমাদের। আমরা এই সমস্ত জড়িবুটি ঔষধ দিয়ে আমরা এই অ্যালার্জি রোগের একটা লিকুইড ঔষধ তৈরি করি। এরকম আপনারা যখন তৈরি করবেন ঠিক এমনটাই হবে, ঠিক আছে? প্রত্যেকদিন আপনারা তৈরি করে খেতে পারেন, বা যদি একসঙ্গে তৈরি করে একটা পাত্রে বোতলে রাখতে পারেন, রাখবেন, প্রত্যেকদিন 2 চামচ, 4 চামচের 2 চামচ খাবেন, ইনশাল্লাহ আপনার যত কঠিন যত জটিল অ্যালার্জি রোগ থাকুক না কেন, ইনশাল্লাহ চিরতরের জন্য আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার অ্যালার্জি রোগ বলে শরীরে আর কিচ্ছু থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।